নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালের অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই শুভ তিথিতে পুজো করার শুভ মুহূর্ত কী রয়েছে তাও আমরা জানবো। এর পাশাপাশি একটি তথ্য জানবো যে অক্ষয় তৃতীয়া আমাদের হিন্দু ধর্মে এত গুরুত্বপূর্ণ কেন। এই দিনে যারা সোনা কিনবে সেই সোনা কেনার শুভ মুহূর্ত কী তাও আমরা জানব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু ধর্ম অনুসারে বছরের প্রধান শুভ তিথিগুলির মধ্যে একটি অন্যতম হলো অক্ষয় তৃতীয়া। এটি এমন এক পবিত্র দিন যেদিন কোনো কাজ করার জন্য আলাদা শুভ সময় খোঁজার প্রয়োজন হয় না। পুরাণ অনুযায়ী এই তিথিতে বহু গুরুত্বপূর্ণ এবং শুভ ঘটনা ঘটেছে, যার জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে পাণ্ডবরা পেয়েছিল অক্ষয় পাত্র, আর এই একই দিনে মা গঙ্গার অবতরণ ঘটেছিল পৃথিবীতে। তাই অক্ষয় তৃতীয়াকে ঘিরে ধর্মীয় গুরুত্ব ও আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। তাই এই বছর এই অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবং এই তিথিটি কেন এত বিশেষ গুরুত্বপূর্ণ তা এবার আমরা জেনে নেব। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে 2026 সালে 19শে এপ্রিল রবিবার অক্ষয় তৃতীয়ার ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করা সর্বোত্তম বলে মনে করা হচ্ছে। এই দিন সকাল 10:49 থেকে দুপুর 12:20 পর্যন্ত থাকছে পুজো করার শুভ মুহূর্ত। বন্ধুরা, যারা অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনবে সেই সোনা কেনার প্রথম শুভ মুহূর্ত থাকছে 19শে এপ্রিল 2026 সকাল 10:49 থেকে 20শে এপ্রিল 2026 ভোর 5:51 পর্যন্ত থাকছে। যদি বন্ধুরা 2026 সালে 20শে এপ্রিল সকালে সোনা কেনার পরিকল্পনা করে থাকো তাহলে এর জন্য ভোর 5:51 থেকে সকাল 7:27 পর্যন্ত সময়টি শুভ থাকছে। এবং যারা বিকেলে সোনা কিনবে তাদের জন্য শুভ সময় থাকছে 19শে এপ্রিল বিকেল 3:35 পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত। এবং সন্ধ্যায় যারা কিনবে তাদের জন্য থাকছে সন্ধ্যে 6:49 থেকে রাত 10:57 পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা সোনা কিনতে পারো। এছাড়া ভোর 4:28 থেকে 5:51 পর্যন্ত থাকছে সোনা কেনার শুভ মুহূর্ত। তবে বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া বিশেষ গুরুত্বপূর্ণ কেন জানো? তাহলে এবার জেনে নাও। প্রথম কারণটি হলো অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন কাহিনী এবং বিশ্বাস। কথিত আছে এই দিনেই মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিল, যার ফলে রাজা সাগরের 60,000 পুত্র মুক্তি লাভ করেছিল। এই ঘটনা হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। দ্বিতীয়ত, অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল বলে মনে করা হয়, কিন্তু মতানুসারে এই দিনে দ্বাপর যুগের অবসান ঘটে। এই তিথিতে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল, তাই এই দিনের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। তৃতীয়ত, মহাভারতের সঙ্গে এই দিনে গভীর সম্পর্ক রয়েছে। কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনেই মহাভারতের যুদ্ধের সমাপ্তি হয়েছিল। এই দিন থেকেই মহাভারতের গ্রন্থ রচনার সূচনা হয়েছিল। আবার পাণ্ডবদের বনবাসের সময় ভগবান কৃষ্ণ তাদের অক্ষয়পত্র দান করেছিল, যার ফলে কখনো খাদ্যের অভাব তাদের হয়নি। তাও এই শুভ দিনে এই ঘটনাটি ঘটেছিল। তারপরে বলি, এই অক্ষয় তৃতীয়ার দিনে হিমালয়ের পবিত্র তীর্থস্থান বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে যায়। পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে যায়। এই সব ঘটনার কারণেই অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।